গুড মর্নিং এভরিওয়ান, আমি আবারও আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করতে। এখন টাইম হয়ে গেছে ওই 5:30টার মতো, বলতে পারো ট্রেন সময়ের আগেই শিয়ালদাতে ঢুকে গেছে। এই প্রথমবার আমি এত সকালে শিয়ালদাতে নেমেছি, তাই একটু ভয় পাচ্ছিলাম, কারণ এই লোকালটা ছিল 5:55-তে। মনে কিছুটা ভয় আর অনেকটা সাহস নিয়ে আমি উঠেই পড়েছিলাম, আর এত সকাল সকাল এসে নেমেও পড়েছি। তো বাড়ির দিকে যাচ্ছিলাম, এত আনন্দ হচ্ছিল আর একটু একটু মনের মধ্যে ভয়ও লাগছিল যে আমার গাছগুলোর কি অবস্থা। যেই ভয় পাচ্ছিলাম সেটাই হলো। আর এই দেখো, আমার যতগুলো গাছ আছে সবার অবস্থাই ভীষণই খারাপ। কলকাতাতে এক নাগালে বৃষ্টি হচ্ছিল ভেবে আমি গাছগুলো বাইরেই রেখেছিলাম, কিন্তু সঙ্গে যে পাল্লা দিয়ে এত রৌদ্র ছিল, যেই কারণে আমার গাছগুলো সবই প্রায় শুকিয়ে গেছে। বাইরেটা দেখে তো মন এত খারাপ হয়ে গেল। তো চলো এবার ঘরের ভেতরে যাওয়া যাক, না জানি ঘরের অবস্থা কি হবে। তুমি থাকালেই হয়ে যাইব বাড়ি আসার টাইমে ভেবেছিলাম গিয়ে আগে একটু রেস্ট করে নিয়ে তারপর ঘরের কাজগুলো করব। কিন্তু বাড়ি ফিরে দেখি ঘরের অবস্থা এতটাই খারাপ যে এগুলো পরিষ্কার না করে আর পাচ্ছিলাম না। আসলে আমি আমার ঘরের প্রত্যেকটা জিনিস নিজের হাতে কিনেছি, নিজের হাতে গুছিয়েছি, তাই এই জিনিসগুলোকে আমি ভীষণ ভালোবাসি। তাই আমার সেই ভালোবাসার জিনিসগুলো এত নোংরা অগোছালো হয়ে আছে, আমার দেখতে একটুও ভালো লাগছিল না। সেই জন্য ভেবেছি যে আগে এগুলোকে পরিষ্কার করে নিয়ে ঘরটা গুছিয়ে নিয়ে স্নান দান করে একবারে রেস্ট করব। রুমের কাজ পুরোপুরি কমপ্লিট করে নিয়ে যখন রান্নাঘরে এসেছি, দেখো কি অবস্থা। আর এই অবস্থা দেখে তো আমার এক প্রকারে কান্নাই পাচ্ছিল যে আমি কখন এগুলো কাজ কমপ্লিট করব। সাথে পেয়েছিল প্রচন্ড পরিমাণে খিদে, তাই নিজেকেই নিজে বোঝালাম যে না, দেরি করে কাজ নেই, তাড়াতাড়ি করে এই বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে ব্রেকফাস্টটা রেডি করব। যখন শহরে থাকি তখন একরকম, আর যখন বাড়িতে মানে গ্রামে থাকি তখন একরকম। এই দেখো না, আজ প্রচন্ড খিদে পেয়েছে, তবু করে দেওয়ার মতন কেউ নেই। কিন্তু যখন বাড়িতে থাকি সকালের খাওয়ার জন্য মা বৌদি ডেকে ডেকে পাগল করে দেয়, তখন যেন সকালের খাবারটা খেতে ইচ্ছেই হয় না। সত্যি আমার মা বৌদি ওদের কথা ভীষণ মনে পড়ছে, মনে হয় এক ছুটে চলে গেলে কতই না ভালো হতো। তো সব কাজ কমপ্লিট হওয়ার পর বেডশিটটাও পেতে নিলাম, আর এইদিকে দেখো জল পেয়ে ঘরে এসে নিয়ে ওদের মধ্যে যেন আবার প্রাণ ফিরে এসেছে। তো এরপর স্নান দান করে পুজো দিয়ে নিলাম। চলো এবার তাহলে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আসার টাইমে বৌদি কিছু সবজি দিয়ে দিয়েছিল যে টাইম পাবি কি পাবি না, তাই এগুলো নিয়ে যা। তো আমার সেগুলোই ভীষণ কাজে লেগেছে। শুধু এইবারই নয়, প্রত্যেক